মুর্শিদাবাদের ফারাক্কার বেওয়া এক পঞ্চায়েতের অন্তর্গত ডক্টর এপিজে আব্দুল কালাম ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী অনুষ্ঠান ছিল অত্যন্ত বর্ণাঢ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার ফুটবল টিমের সেক্রেটারি দীপেন্দু মহাশয়। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি মইনুল হক, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইলিয়াস শেখ এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা। অতিথিদের ক্লাবের পক্ষ থেকে সুসজ্জিত মঞ্চে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শুরুতে স্থানীয় ক্ষুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করেন এবং কিশোর কিশোরীদের গানের মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়। বিশিষ্ট ব্যক্তিরা সেই পরিবেশনা উপভোগ করেন। এরপর দীপেন্দু মহাশয়, মইনুল হক এবং ইলিয়াস শেখ মঞ্চে কিছু সময় কাটিয়ে অনুষ্ঠানের মূল আকর্ষণ খেলার মাঠে প্রবেশ করেন। খেলার শুরুতে দীপেন্দু মহাশয় রেফারি এবং খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। খেলোয়াড়দের উৎসাহিত করতে তিনি তাদের সঙ্গে কথোপকথন করেন। এরপর তিনি নিজের হাতে বেলুন ও পায়রা উড়িয়ে খেলার শুভ সূচনা করেন। অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত ছিল জাতীয় সঙ্গীত পরিবেশনা। এই সময় দীপেন্দু মহাশয় খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন এবং পায়ে বল মেরে খেলার আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠান শেষে দীপেন্দু মহাশয়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি মইনুল হক এবং ক্লাবের প্রতিনিধি মাকসাদ শেখ সাংবাদিকের সঙ্গে কথা বলেন। তারা এই ধরনের টুর্নামেন্টের গুরুত্ব, গ্রামীণ স্তরে খেলাধুলার উন্নতি এবং যুব সমাজের মধ্যে শৃঙ্খলা ও একতার বার্তা ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা নিয়ে তাদের মতামত প্রকাশ করেন। ডক্টর এপিজে আব্দুল কালাম ফুটবল টুর্নামেন্টের এই অনুষ্ঠান এলাকায় উৎসবের আবহ তৈরি করে এবং স্থানীয় জনগণের মধ্যে উচ্ছ্বাসের সঞ্চার করে। প্রশাসন এবং ক্লাবের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের উদ্বোধনীর দিন সফলভাবে সম্পন্ন হয়েছে। ফারাক্কা থেকে মনোজিৎ ঘোষের রিপোর্ট, নিউজ 15 বাংলা। প্রথম ধর্মডাঙ্গায় এপিজে আব্দুল কালাম চ্যালেঞ্জ কাপে ফুটবল টুর্নামেন্টে আপনি উপস্থিত। স্থানীয় স্তরে একটি এমন একটা উদ্যোগ দেখা গেছে, এই বিষয় নিয়ে আপনার মতামত? ভালো উদ্যোগ। ফুটবল তো বাংলার সেরা খেলা ফুটবল। সেখানে আমি মইনুল হক সাহেবকে ধন্যবাদ জানাবো এবং এই বেওয়া ইয়ং সবুজ সঙ্গে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো, যেরকম একটা ফুটবল খেলার আয়োজন করেছে এবং আশা করি যত খেলাটা এগোবে আরও প্রচুর সংখ্যক সমর্থকরা আসবে। আর ফুটবল খেলা তো অনেক মানুষকে এক জায়গায় করে, সংগঠিত করে, তার মাধ্যমে মানুষের একটা ভালো বার্তাও যাবে ফুটবলের মাধ্যমে। দাদা, এখন দেখা যাচ্ছে খেলা একদমই নষ্ট হয়ে যাচ্ছে, মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা। কি বলবেন এই মাঠে আনার জন্য বাচ্চাদেরকে? হ্যাঁ, ফুটবল কোচিং সেন্টার করতে হবে। এখন ফুটবলে ধরুন আজ থেকে 20 বছর আগে ফুটবলে কোনো মানে আমরা যখন খেলেছি তখন আর আজকের ফুটবলে অনেক বড় তফাৎ। এখন যদি আজ ফুটবল একটা বাচ্চা খেলে, একটা ফুটবলের এখন আর আগের মতো 1 বছরের চুক্তি হয় না। এখন একটা খুব আইএসএল যে ইন্ডিয়ান সুপার লিগে সবচেয়ে কম যে প্লেয়ারটারও তার 5 বছরের চুক্তি প্রায় 1 কোটি টাকার উপরে। তাহলে তার লাইফ, তার ফ্যামিলি অনেক ভালো জায়গায় যাবে। মানে এটা একটা প্রফেশন হিসেবে করতে পারে যে ফুটবলটাকে। সেই জায়গায় এখন তো সব মানুষ সব জায়গায় ফুটবলের একটা অনেক বেশি শহর ভিত্তিক, যেটা আগে কিছু আমরাও অনেক গ্রাম থেকে এসেছিলাম ফুটবলকে। এই গ্রামের ফুটবলটাকে উন্নতি করতে হবে, তার জন্য স্কুল ফুটবলটাকে চালু করতে হবে। স্কুল ফুটবল চালু হলে আবার আগের মতো যেটা গ্রাম বাংলা থেকে প্রচুর ফুটবলার উঠে এসেছে হচ্ছে। বেওয়া সবুজ সংঘ এছাড়াও স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে দেশের আমাদের আরও প্রাক্তন প্রধানমন্ত্রী যারা হয়েছিলেন তাদের সম্মানে এই খেলাটা করাচ্ছেন। এই ব্যাপারে আপনি কী বলবেন? না, এটা ডাক্তার এপিজে আবুল কালাম, তিনি অন্যান্য ব্যক্তিত্ব থেকে সম্পূর্ণ আলাদা ব্যক্তিত্ব। উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তাই আমার মনে হয় খুব একটা ভালো কাপের নাম দেওয়া হয়েছে এপিজে আবুল কালাম। এটা এই নামে আমরা সকলেই অ্যাপ্রুভাল দিয়েছি এবং আমরা অত্যন্ত শ্রদ্ধা করতাম সেই লোকটাকে। রাষ্ট্রপতি অনেকে হয়েছে, অনেকে অনেক রকম পদ অলঙ্কৃত করেছে, কিন্তু এপিজে আবুল কালাম যা নিদর্শন তৈরি করে গেছেন ভারতবর্ষে, সেটা অন্য কেউ করতে পারে। তাই ভালো একটা নাম তারা চুজ করেছে, তার জন্য ক্লাবকে ধন্যবাদ। যে খেলা করাচ্ছেন এপিজে আব্দুল কালাম, হঠাৎ করে এই নামটা কেন আপনাদের চিন্তা ভাবনা মনে হলো? কারণ এপিজে আব্দুল কালাম একজন ভারতের রত্ন। আমাদের এই ফারাক্কা অঞ্চলে মুর্শিদাবাদের এই দিকে আমরা বলছি যে মালদা মুর্শিদাবাদের যে কাছাকাছি আমরা দেখতে পাই এপিজে আব্দুল কালাম নিয়ে কোনো রকম হয় না, অনুষ্ঠান কিছু হয় না। তো আমরা সেটা ইনিশিয়েটিভ ধরলাম যে আমরা এবার যদি করি তাহলে কোনো একটা মহান ব্যক্তির নামে করবো। এখানে দেখুন সবাই রাজনৈতিক নেতাদের নামে খেলাটেলা করছে, এটা কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক খেলা।
আমরা এপিজে আব্দুল কালামের নামে এই জন্যই বাছাই করে রেখেছি, কারণ উনি একজন মহান ব্যক্তি এবং তাকে শ্রদ্ধা করা আমাদের একটা কর্তব্য। এই খেলার মধ্যে দিয়ে কি বার্তা দিবেন? আমরা অ্যাকচুয়ালি বার্তা দিচ্ছি শুধু এটা ফুটবল নয়, ফুটবল এপিজে আব্দুল কালামের বাণী যেরকম আছে যে সবাইকে মিলেমিশে একসাথে চলতে হবে, এটা ফুটবলটার মাধ্যমে আমরা এটাই বার্তা দিতে চাইছি যে ঝগড়া রাগ বিদ্বেষ সব মিটিয়ে আমরা একসাথেই চলার চেষ্টা করছি এবং তার যে আদর্শ সেই আদর্শগুলোকে আমরা মেনে চলার চেষ্টা করব এবং তার যে আদর্শগুলো আছে, তার যে বাণীগুলো আছে সেটা আমরা জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করব। টোটাল কত টিমের এখানে খেলা হবে? টোটাল হচ্ছে 16 টিমের খেলা। এখানে এবার আমাদের খেলার ইনিশিয়েটিভটা একটু আলাদা। আমরা এবার চেষ্টা করেছি যে লোকাল স্তরের খেলা শুরু করব। এর আগের খেলা হতো এখানে যে বাইরে থেকে টিম আসতো খেলে দিয়ে চলে যেত, এখন আমরা এবার সিস্টেমটাকে চেঞ্জ করেছি এবং এটা করেছি যে লোকাল স্তরে খেলাগুলো হবে এবং লোকাল খেলোয়াড়গুলোই এখানে পার্টিসিপেট করবে। গ্রাম স্তর থেকে উঠিয়ে নিয়ে আসবো আমরা খেলোয়াড়গুলোকে এবং তার ফুটবলের ডেভেলপমেন্টের জন্য আমরা এই ইনস্টিটিউটটা নিয়েছি। চূড়ান্ত ফাইনাল খেলা কবে হবে? আমাদের ফাইনাল খেলা হবে যেটা 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আছে, সাধারণতন্ত্র দিবস যেটাকে বলে আমরা চিনি। সেদিনই 26 তারিখে 2টোর সময় আমরা ফাইনাল। সেদিন আমরা সবার কাছে অনুরোধ করব যে এবারকার প্রজাতন্ত্র দিবস রিপাবলিক ডে আপনারা সকলে এলাকাবাসী পুরো ফারাক্কাবাসী আপনারা বিও নেতাজি ময়দানে ইয়াং শুভর সঙ্গে সাথে আপনারা কাটান একটা দিন আমাদেরকে সময়। আজকের শুভ উদ্বোধন হলো। শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন তিনি মিস্টার দীপেন্দু বিশ্বাস ছিলেন, আমাদের ক্লাবের সভাপতি মাননীয় মঈন হক সাহেব ছিলেন, হ্যাঁ আরও অন্যান্য ব্যক্তিত্বরা ছিলেন, এই মিসপিকা হাসান ছিলেন, আমরা অ্যাডভোকেট আছেন উনি রাঁচি হাইকোর্টে উনিও ছিলেন। তো মেন উদ্বোধন করলেন, মেন যে উদ্বোধক তার নাম হচ্ছে মিস্টার দীপেন্দু বিশ্বাস, উনি কলকাতা থেকে এসেছেন। আমরা তাকে স্বাগত, তাকে আমরা আমাদের বিও ইয়াং শুভ সংঘের পক্ষ থেকে অনেক ধন্যবাদ দিই। আমি এই বিও ইয়াং শুভ সংঘের সেক্রেটারি।